لا ضد له ولا ند له ولا مثلا. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. এই মনিটর সম্পর্ক হয় निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द फिरत करके मासी की जरूरत। ऐ मर्द फिरत करके मासी की जरूरत। अब सोहबत साले की सवाकी नहीं इशारा। अब सोहबत साले की सवाकी नहीं इशारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेती। मरदूद है पीछे हमें खबर नहीं लेती। एक वक्त में हालात जुआन सारा। एक वक्त में हालात जुआन सारा। নবীনগর দক্ষিণ ও মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 14 ডিসেম্বর 2025। মহতি এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মাহবুবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি যাই থাক, অসুস্থ যদি হয়ে থাকে এই জীবনের কোনো দাম নেই।
টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না থাকলেও কিন্তু সুস্থতার নিয়ামত থাকলে থেকে সুখের জীবনও আর নেই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতীয় মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়ুল আরব ওয়াল আজম حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحشر ساقي كوثر قائد أنظر مدينة قتازة آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم الله সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। সবাই শেষ দোয়া করে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার শেষে যখন দোয়া হবে, মাহফিল আর বয়ানের মূল বরকত দোয়ার মধ্যে, আর দোয়া হুয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদতের অংশ দোয়া। এই দোয়ায় আমরা সবাই শরীক হব, চেষ্টা করব। একজনের আমিন কবুল হয়ে গেলে আশাবাদী সবার আমিন কবুল হয়ে যায়। এতগুলো আল্লাহর বান্দাদেরকে নিয়ে মা বাবার জন্য একসাথে দোয়া করার ভাগ্য কতজনের হয়? অতএব এই বরকত থেকে যেন আমরা কেউ বঞ্চিত হয়ে না যাই। সবাই শেষ দোয়া করার নিয়ত করবো। আর এমন তো ব্যস্ততা আমার মনে হয় আপনাদের নাই যে আপনারা এখান থেকে বের হয়ে কোনো জরুরি কাজ করবেন। বরং আমি বলি, এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু নেকি লেখা হবে। এখান থেকে বের হলেই গুনার রাস্তা খুলে যাবে। একটু গুনার ফ্যাক্টরি সকলের পকেটে হাতে আছে। দ্বিতীয়ত অনেকে ঘুমে একটা পেরেশানি থাকে। বাকি আমার জানা মতে আমার দেশে বুড়ারা, যুবকরা এরা রাতে অত্যন্ত ঘুমায় না, সবাই মোবাইলের হক আদায়ে ব্যস্ত থাকে। কারণ এই সময়টা খুব নীরব সময়, ঝামেলা মুক্ত সময়, পেরেশান মুক্ত সময়। এই টাইমে মহব্বতের বন্ধনে কিছু সময় কাটানো যায়, কাছে না থাকলেও দূরের থেকে মোবাইলের মাধ্যমে কিছু না হলো চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এগুলো হচ্ছে আমাদের। কিন্তু আমরা এই গুনাহটাকে গুনাহ মনে করি না। এটাই আমাদের আলামত যে গুনাহকে গুনাহই মনে করি, বরং প্রতিযোগিতামূলক গুনাহ করার প্রচেষ্টা, অপচেষ্টায় আমরা ব্যস্ত। যাই হোক, তো রাতে ঘুমাবেন না, মোবাইল চালাবেন। সেই মোবাইল চালালে গুনাহ হবে না, সেই নিশ্চয়তা কেউ দেওয়ার সুযোগ নেই। টাচ মোবাইল কারো হাতে থাকবে আর সে বলবে আমার আখলাক ভালো, আমি বিশ্বাস করি। যে টাচ মোবাইল চালাবে আর বলবে আমার চরিত্র পিওর, আমার কোনো গুনাহ হয় না, চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, আমি বিশ্বাস করি। যদি বলে আমি পিওর, তার নতুন ভাবে এটাও একটা মিথ্যা।
সুন্নতের পাশাপাশি বর্তমানে দুনিয়াতে মোবাইল থেকে যারা দূরে থাকবে, এদের মতো ভালো মানুষ, এদের মতো প্রিয় মানুষ, এদের মতো আদর্শ মানুষ, এদের মতো আল্লাহর প্রিয় বান্দা আর কেউ নেই। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। তো ইনশাআল্লাহ সে দোয়া করে যাবে, কি নিয়ত করা যায় না? শুধু শুধু এখান থেকে বের হয়ে বাইরে গল্প বুঝবা, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। বললাম, এবার আপনার মানা না মানা আপনার উপর, কারণ কাউকে জোর করে তো আর মানানো যাবে না, জোর করার একটা মজবুরিও না। দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা স্বেচ্ছায় আসছেন, কাউকে টাকা দিয়ে আনা হয়নি। আবার আপনি চলে যাবেন, এই চলে যাওয়া একদিন শেষ যাওয়া হয়, ফেরা হবে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমি সংক্ষেপ দু চারটি কথা বলবো, বেশি টাইম নেই, একটু অসুস্থতার মধ্যে চলতেছি। এরপর টাইম ঠিক মতো ঠিক রাখা বড় কঠিন, রাস্তাঘাটের যে হালাত। খুব সংক্ষেপ 15 থেকে 20 মিনিট টাইম আমি আপনাদের কাছ থেকে দিব। হেদায়েতের মালিককে, কারণ বয়ানের দ্বারা মানুষ হেদায়েত পাবে, বয়ানের দ্বারা যদি হেদায়েত পায়, তো রসুলের বয়ানে আবু জাহাল হেদায়েত পেল না। রসুলের বয়ানে কোনো ঝামেলা ছিল? আবু জাহাল কালিমা পড়লো না কেন, খুতবা পড়লো না কেন, সাইবা পড়লো না কেন, রসুলের পরিচার চাচা আবু তালিব পড়লো না কেন? আল্লাহ বলে দিলেন, হেদায়েতের চাবি আমার হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রসুলকে বলে দিয়েছেন, আপনি কাউকে ভালোবাসলেই যে সে হেদায়েত পাবে, তো হতেই পারে। ওয়া ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ চাইলে হতে পারে, আমি আল্লাহ যদি চাই তো হবে, আমি না চাইলে হবে না। আর আমি আল্লাহ কার বেলায় চাইব, কার বেলায় চাইব না। আমি হেদায়েতটা তার বেলায় চাইব, যে আমার কাছে হেদায়েত চাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে হেদায়েতের, আমি হেদায়েতের দরজা খুলে দেব। তো আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? কথা বলেন না কেন? আপনারা ভাব দেখতেছেন না, আমি আপনাদের ভাব দেখতেছি। কোনটা? এখানে কি ভাব দেখানোর সময় না দেখার সময়? এই মজলিসে কোনো ভাব চলে না, যে ভাব দেখাবে তার কপাল খুলে যাবে। এটা কান্নার জায়গা, এখানে কান্না হওয়ার মজলিস, মাথা নত করার মজলিস, তওবা করার মজলিস, সব ভাবকে মিটাইয়ে দেওয়ার মজলিস। এটা ভাব দেখানোরও মজলিস না, ভাব দেখারও মজলিস। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। তো আল্লাহ পাক বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, করেছি একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লিমামলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা কি হারাম? এর তরজমা। হাদিসের উপরে একটু খেয়াল করেন। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম, এটা তরজমা। ব্যাখ্যা কি হবে? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মানুষ কার হুকুম মানে?
ওখানে আমাদেরকে টাচ করতে হবে, কারণ এটা একটা অপারেশন থিয়েটার, কলবের অপারেশন হবে। এখানে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে কার হুকুম মানে, আমরা ওখানে কাজ করব, ওখান থেকে যেন ফিরে আসে। মানুষ আল্লাহকে বেজার করে মা বাবার হুকুম মানতে চায়, পীরের হুকুম মানতে চায়, নেতার হুকুম মানতে চায়, এগুলো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের হুকুম মানা হারাম, বাবার হুকুম মানা হারাম, পীরের হুকুম মানা হারাম, নেতার হুকুম মানা হারাম। এক কথায় আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। দুনিয়ার সব অসন্তুষ্ট হয় হোক, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। আমার যদি রিজিকের প্রয়োজন হয় কার কাছে যাব? আমার যদি হায়াতের প্রয়োজন হয় কার কাছে যাব? আমার যদি ইজ্জতের প্রয়োজন হয়, আমার ইজ্জত কে দিবেন? তাহলে মাখলুকাতের পেছনে এত পাপ পেরেশানি করার কি দরকার? পিপিলিকার খানা কে দেন? খুব বাস্তব কিছু কথা বোঝার চেষ্টা করবেন, একটা চিৎকার দিবেন না, খালি বুঝবেন কি বলি। আমি কোনো প্রশ্ন করলে জবাব দিবেন, তাও ঠান্ডা আওয়াজে চিৎকার। গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো প্রাণী মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না, আমরা মানুষ দামি। আল্লাহ ওদের যদি দিতে পারেন, আমাকে দিবেন না? আপনি সুদের পেছনে দৌড়ান কেন? ঘুষের পেছনে দৌড়ান কেন? হারামি ব্যাংকের পেছনে যান কেন? লোন উঠাইয়া ব্যবসা করেন কেন? সব রাজ্যের মায়ের সাথে আকাম করতে মন চায় না? যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার। তাহলে এই সন্তানের মতো খারাপ সন্তান আর দুনিয়াতে হতে পারে যে মায়ের সাথে জেনার গুনাহ করে? আল্লাহ পাক কোরআনে বলছেন, রেডি থাক রে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন যদি হয় থাকো আল্লাহকে ভয় করো, সুদ থেকে নিজেকে বাঁচাও। যদি গাদ্দারি করো, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কতটা আল্লাহ রাগ ওদের উপরে, আরো কত কথা। যারা সুদের সাথে জড়িত, ওদের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, দান করলে সওয়াব হবে না, জীবনে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। আমার কথাগুলো শুনতেছেন আপনারা? বুঝতেছেন? কি কোরআনের বাইরে বয়ান করবো? তাহলে আমার কাছে কোরআনের বাইরের বয়ানও আছে, যে বয়ানগুলো আপনাদের কারো দিলে ধাক্কা লাগবে না, কারো কষ্ট লাগবে না। আর কোরআনের ভিতর দিয়ে বয়ান করলে খালি দেখবেন অনেকের কলিজা পুড়ে যাবে। কারণ কোরআনের ভিতরের বয়ান করলেই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজিদের বিরুদ্ধে বলতে হবে, যারা দাড়ি কাটে ছাটে এদের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে। যদি বলেন না আমরা কষ্ট পাবো, তাহলে আমার কাছে কোরআনের বাইরের বয়ানও আছে। কি বাইরেরটা করবো না কোরআনের ভিতরেরটা করবো? তাহলে কলিজা কিন্তু জ্বলবে, এটা বুঝা বয়ান শুরু। চান্দাবাজার ধান্দাবাজের পক্ষে আল্লাহর কোরআন বলে, দুর্নীতিবাজের পক্ষে আল্লাহর কোরআন, মানুষের উপরে জুলুম করবে এর পক্ষে আল্লাহর কোরআন, মানুষকে জবাই করার পক্ষে কোরআন, মানুষকে গুলি করে মেরে ফেলবে এর পক্ষে কোরআন। কোরআন কার পক্ষে? কোরআন ইসলাম কার পক্ষে? একমাত্র এই দুনিয়ার মানুষের চূড়ান্ত কল্যাণের পক্ষে। যেখানে কোরআন নাই সেখানে শান্তি নেই, খোদার কসম। অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। যেখানে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, সেখানে শান্তি নেই। কি বলেন? আমাদের দেশ ইসলাম বা কোরআন দিয়া চলে না, কিন্তু আমরা যারা ইসলাম কোরআন দিয়া চলি, আমাদের মতো সম্মানে এবং শান্তিতে এখনো কেউ নেই। কি এখনো কেউ নেই?
বরং ওই যে বলেন একটা কথা, মুকুটহীন সম্রাট, বুঝেন এই কথা? বুঝেন? মুকুটহীন কোরআনওয়ালা, ইসলামওয়ালা, রসুলের আদর্শওয়ালারা হলেন মুকুটহীন সম্রাট। এদের মুকুট পরানো লাগবে না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের শেষ, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে? নেই। তাহলে কোরআন হাদিস হলো শান্তির পথ, ইসলাম হলো শান্তির পথ। এই কথায় কোনো সন্দেহ আছে? আমরা মানি না কেন? মুখে বলেন ইসলাম শান্তির পথ, কোরআন শান্তির পথ, মানেন না কেন? অন্তরে একটা ভয় কাজ করে। কি ভয়? এই ভাই ইগো বন্ধ করেন। ভয়টা হলো যে ইসলাম মানলে মনে হয় আমরা টিকে থাকতে পারবো না, স্বাধীনভাবে চলতে পারবো না। ইসলাম মানে একটা পাহাড়ের বোঝার মতো, একটা স্বাভাবিক ভয় কাজ করে অনেকের অন্তরে। অথচ পৃথিবীতে একমাত্র ধর্মই হলো ইসলাম, যেটা খুব সহজ ধর্ম। ইসলামের মতো সহজ ধর্ম আর নাই। দেখেন হিন্দুদের ধর্ম কেমন, আমি এগুলো বলতে গেলে অনেক সময়। ওদের ধর্মের কিতাবগুলো সাধারণ কোনো হিন্দু ধরতে পারবে না, নিষেধ, পড়তেও পারবে না। আর আমাদের ধর্মগ্রন্থ কোরআন, এটা ধরলেই স্বভাব, এটা খুলে দেখলেই স্বভাব, এটা পড়লেই স্বভাব। এই কোরআনের আওয়াজ যে শুনবে তারও স্বভাব এত দামি, যে ধরবে। এই কোরআন যদি প্রতিদিন কোন হিন্দু হাত স্পর্শ করে, কথার কথা, একটা সময় সে হেদায়েতের দরজায় চলে আসবে। কোরআনের আওয়াজের মতো মজার আওয়াজ দুনিয়াতে আর নাই। গানের আওয়াজ বন্ধ করো, মুসলমান কয় না। কোরআনের মাইক বন্ধ করো, বলনেওয়ালা বহু দিমখানা আছে। ক্রিকেট খেলা চলে, ওখানে পরীক্ষার ছেলেদের ক্ষতি হয় না, ওয়াজ মাহফিলের ছেলেদের পরীক্ষার ক্ষতি হয়। এগুলো বলবে কে? বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতার করার অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক বললেন আমাকে বেজার করা যাবে না। রাসূলের হাদিস, দুনিয়ার সব বেজার হয়, আল্লাহকে বেজার করা যাবে না। আমরা কিন্তু করি, যেমন পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয়কে খুশি রাখতে আমরা পর্দা ঠিক মতো করি। কি করি? জুমা বললেই সিনেমা হলে দৌড়াই। আমার কথা কিন্তু বুঝতে হবে, তাহলে তাজ মিলে খুব বুঝার কথা। জুমার নামাজ পড়ে কই দৌড়ায় বলেন না কেন? মুখস্থ করতে হবে কথাগুলো। আমি এখানে কারো আক্রমণের জন্য আসি না, আমি পাও ধরার জন্য আছি। আগে বুঝতে হবে। আপনার কম আপনি নামাজ পড়েন, আল্লাহরে ডাক দেন না, আপনি বুঝেন কিনা আগে দেখেন। ইসলাম তো বাই ফোর্স না, বাই চয়েস। কাউকে ডান্ডা মেরে জোর করে কালেমা পড়ার নিয়ম নেই। আপনাকে এমন ভাবে বুঝ দিব, যদি আপনার মন চায় আপনি নামাজ পড়বেন, মন চায় না পড়বেন না। আপনাকে জোর করার কিছু নাই, বুঝানোর দায়িত্ব আছে। বুঝেন কিনা দেখেন। জুমা বইলে মুসলমান কই দৌড় দেয়, সিনেমা হলে জিকির হয়, তেলাওয়াত হয়, সেখানে বেপরদার আড্ডা হয়, নাচ গান হয়, ছবি তোলা হয়, ভিডিও হয়। মূলত আমি সিনেমা হল বলতে বুঝাইছি বিয়ার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? আমার দেশের বিয়ার অনুষ্ঠান কোনটা দেখবেন যে সিনেমা হল না, নাচ গান হয় না, বেপরদার আড্ডা হয় না, ভিডিও ক্যামেরা, আউলা জাউলা আরো কত কিছু আকাম, এগুলো হয় না। এরকম কোন বিয়ার অনুষ্ঠান আছে আপনাদের জানা মতো? আপনারা যেগুলোতে দৌড়ান সেগুলোর কথা বলেন, আছে কি? গায়ে হলুদ ছাড়া কোন বিয়ার অনুষ্ঠান আছে? তো গায়ে হলুদ তো হারাম, আপনি মানবেন না, সেটা আপনার বিষয়। যেমন এখানে বহু লোক আছে নামাজ ঠিক মতো পড়ে না, আমি বুঝাইতেছি, সে নামাজ না পড়লো, তার সাথে কোনো ঝগড়া নাই, আবার বুঝাবো কয়বার, মৃত্যু পর্যন্ত কয়বার। কিন্তু যদি বলে আমি নামাজ পছন্দ করি না, তো জুতার বাড়ি আপনারই নেই, আর বুঝানি নেই। ও আবু জাহেলের চেয়ে খারাপ হয়ে, ওকে আর বুঝানো যাবে না। বুঝছেন আমার কথাটা? কি বুঝছেন?
যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, তাকে বুঝাবো কতবার। কিন্তু যদি বলে নামাজ পছন্দ করি না, তাহলে বিড়ে বুঝি তুই অত ইসলাম ছাড় আর নামাজ পড়। কারণ নামাজ পড়ে না তার ইমান আছে, যদি বলে নামাজ পছন্দ করি না তার ইমান নেই। কথা বুঝাইতে পারছি? একজনে পর্দা করে না, তার কি আছে? ইমান আছে, সে মনে মনে আগ্রহ করবে। কিন্তু যদি বলে আমি পর্দা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। কথা বুঝেন নাই? আমি আল্লাহর কোরআনে যা আছে তাই বলতেছি, কোরআনে নাই এমন কত কথা বলবো না। যদি ভুলে কিছু হয় ধরাই নিয়ে তওবা করে নিয়ে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে বিবাহের অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে সিনেমা হল ফেল। কথা বলেন না কেন? কি হয়তো আমার থেকে আপনারা বেশি জানেন। আমি তো গুলশান উত্তরায় জুমা পড়াই, ঘোষণা দিয়ে দিচ্ছি সব মাতাওয়ালার বয়ে বয়ান শুনেন, খবরদার আমাকে কেউ সিনেমা হলে ডাকবেন না। এটা কেমন কথা? বিয়ার অনুষ্ঠান হলো দাওয়াত দিবেন না কোনো দিয়ে। যেদিন দিবেন পরের জুমা আমি আর আসবো না, কারণ আপনাকে বিয়ে যে কি তো আমি জানি। তা আমি আলেম হয়ে যদি আল্লাহর মহব্বত নিয়ে চলতে না পারি, সেই আলেমের দাবিদার হয়ে লাভ কি? রিজিক দেয় আল্লাহ আমাকে। করোনার সময় হুজুরেরা মরে নাই, কত ব্যবসায়ী ব্যবসা নাই, চাকরিজীবী চাকরি নেই, হুজুর মরে নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, তো টেনশন কিসের? যদি বান্দা আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ দিয়ে চলে, ওর জীবনটাকে আল্লাহ পাক বুলে প্রুফ করে ফেলবে। ওর বেঈমানের কোনো আক্রমণ ওর গায়ে লাগবে না, বরং যে আঙ্গুল দুপুর আঙ্গুল বাঁকা হয়ে যাবে, ওর জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। পেরেশান কেন? কিসের পেরেশানি? টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আল্লাহর কাছে চান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন না? আপনি সেরকম চলেন। ধনী হতে হলেই যে গাঁজা খাওয়া লাগবে, মদের বোতল নিয়ে দৌড়ানো লাগবে, কে বলছে? আপনি ইসলামের লাইনে হাঁটেন, ধনী হন। পৃথিবীর এক বাদশা হারুন রশিদ বড় ধনী, তার স্ত্রী জুবাইদা খাতুন আরো ধনী। ইতিহাস পড়েন, কই জুবাইদা এত বড় বাদশার স্ত্রী হইয়াও তো 24 ঘন্টা তার ঘরে 100 মহিলা ছিল, কাজের মহিলা, প্রত্যেকে ছিল কোরআন পড়নেওয়ালা। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে এমন ভাবে ভাগ করে দিয়েছে সবাইকে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ পুরা টাইম 24 ঘন্টা। আপনি হালাল ভাবে টাকা উপার্জন করেন, হারাম ভাবে নয়। ইসলামের লাইনে বহু ধনী ব্যক্তির ইতিহাস, অভাব নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী টাকার বড় নোট পকেটের উপরে রাখতেন আর বলতেন মানুষ যেন ধারণা না করে যে ইসলামে সব ফকির। একজনে জামা পড়তেছেন, এক বুজুর্গ ইস্ত্রি করে না, জামা গোছাই উঠতেছে, কম দামের কাপড়, খুব খেয়াল করেন। আর একজন আল্লাহর বান্দা, তিনি আজকে যে জামা পড়ছেন ওই জামা আর একদিন দ্বিতীয়বার পরে না পুরো বছর। সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এজন্য পোশাকের নাম তাকওয়া না, আর তাকওয়া হাউনা। তাকওয়া এটা কলবের ভিতরের বিষয়, উপরের বিষয় না। একজনের জামা কাপড় খুব নরমাল, সে বড় বুজুর্গ না। বুজুর্গি তো কলবের সাথে আর মালিকের সাথে সম্পর্ক। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সেই সময় বাদশাহী কত পাওয়ারওয়ালা, সব সাইরা আল্লাহকে খুঁজতে বের হয়ে গেছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে। এক জায়গায় গিয়ে দেখে এক বুজুর্গ জিকির করে ভাগরি বান্দা,
ইব্রাহিম ইবনে আদহাম গিয়ে কাছাকাছি বলছে, এই খবরদার, তুমি আবার কইতো নাই। আমি আল্লাহরে ডাকতেছি এখানে শত বছর ধরে, অনেক বছর আল্লাহকে ডাকি, আল্লাহ আমার আসমান থেকে আলাদা খানা দেয়, তুমি আবার এখানে আনবা, আবার ভাগ দিতে হবে, যাও। ইব্রাহিম ইবনে আদহাম আরো দূরে গেলেন, নজরে আছে, হঠাৎ করে তাকিয়ে দেখেন দুই দস্তারখান আসতেছে নাস্তা। ইব্রাহিমের দস্তারখান সর্বোচ্চ ভিআইপি। বুজুর্গর মাথা গরম হয়ে গেছে, এত বছর আল্লাহরে ডাকি, আর এই লোকটা কইতো নাইলো, হঠাৎ করে আল্লাহর একটু ডাক দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি নাস্তা তাকে দিলেন কেন? বেইজ্জতি হলো। গাইবি আওয়াজ আসতেছে, এই বুজুর্গ, তুমি আমার পথে দৌড়াও, ইব্রাহিম দৌড়ায়, দুইজনের ত্যাগ আর কোরবানি এক না, এক, দুইজনের ত্যাগ আর কোরবানি এক না। ফ্যাক্টরির ম্যানেজারের বেতন 1 লাখ, বয়ে বয়ে খালি কলম ধাক্কায়, দামি চেয়ারে বয়ে পায়ের উপরে পাও ফলে গেছিল কি। আর কর্মচারী এত মেহনত করে, বেতন কত? 500, 700, 1200। তো ওভার টাইম না করলে উপায় থাকে না চলাফেরা। বই বই একটা ম্যানেজার বইয়া এসি বাতাস খায়, আর একটু কলম ঘুরায়, এত বেতন, তার ত্যাগ আর তোমার ত্যাগ এক নয়। ত্যাগের নাম ইসলাম। ইসলাম তো ত্যাগ। আমার রাসূল কি ত্যাগ করেছেন ইসলামে? তো আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সব বেজার হয়ে হোক, দুনিয়ার কেউ তো আমার আপন না, কেউ তো আমাকে টাকা দেয় না, দেয় দেয় বলে দেয় না, দিলেও তা খোটা দেয়, 500 টাকা দিয়া 1000 টাকার খোটা। এরপরে পানি না বমি করে ফালাই দিয়া, টাকা কেন খাইলাম? জায়গায় জায়গায় আমাকে অপমান করে। আল্লাহ বলেন, বান্দা আমাকে রাজি করে চলো, আমি আল্লাহ যা দিব এর জন্য কোনো খোটা দিব না। দুনিয়ার সবাই আমাদের আপন দাবি করে, কিন্তু সব হলো স্বার্থপর। আমার আল্লাহ আমাদের এত আপন, আমার আল্লাহ কোন স্বার্থের জন্য আমাদের মায়া করেন না। আল্লাহ যদি হালকাও স্বার্থপর হইতেন, তাহলে আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, জমিনের ফসল আল্লাহর দেওয়া না, আমাকে সরকার দেয়? গাছের ফল কে দেন? নদীর মাছ, সব দেওয়া আমার আল্লাহর। এগুলো আমরা ব্যবহার করি, ভোগ করার পর আল্লাহ আমাদের 5 বার ডাকছেন, মসজিদে একবারও যাই নাই, বরং আরো বিরোধিতা করেছি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে আল্লাহ আমাদেরকে মেরে ফেলতেন। বরং আল্লাহ আমাদেরকে মারবে দূরের কথা, বরং আল্লাহ দয়া দরজা দিয়া ডাকেন আর বলেন, আসো, আমার দেওয়া পানি ভোগ করলা, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। ঘুম যখন যাও, ওই ঘুম থেকে আমি মাওলা যদি না উঠাই, আর কেউ উঠাবে না। আমি যদি সজাগ করে না দেই, কেউ সজাগ করতে পারবে না। আমি আল্লাহ তোমাকে ডাক দিছি, 5 বার হাজিরা দেও, একবারের হাজিরা তুমি নাই, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে এশায় নাই। আমি আল্লাহ বেজার না, বরং আরো মায়া দেখাইয়া আমি আল্লাহ এবার নিজে তোমার কাছাকাছি আসছি তোমারে ডাকার জন্য। ফজরে মুয়াজ্জিন ডাকছে, যাও নাই, জোহরে মুয়াজ্জিন ডাকছেন, যাও নাই, আসরে মুয়াজ্জিন ডাকলো, যাও নাই, মাগরিবেও মুয়াজ্জিন ডাকলো, যাও নাই, এশায়ও ডাকলো, যাও নাই। এবার আমি আল্লাহ নিজে ডাকতে আসছি।
এমন এক টাইমে যখন দুনিয়া সব নীরব, জমিনের সব প্রাণী ঘুমায়, নদীর মাছও ঘুমায়, একটা কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই, ঘরের মা বোন ভাই সবাই ঘুমায়। ওই সময় আমি মায়ার নজর দিয়া প্রথম আসমানে তোমারে ডাকার জন্য আসছি। কি লাগবে বল? নবী বলেন জুতার ফিতা ছিঁড়া গেল, মাওলার কাছে চাও। নবীজির থেকে দামি কোন পিসাব আছেনি আপনাদের জানা মতে? নবীজির থেকে দামি কোন পীর নাই। রহমতের নবীর রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা, মদিনার দরবার থেকে দামি দরবার আর একটা আসেনি। সত্য কথা স্বীকার করেন? নবীজির দরবার থেকে দামি দরবার আজমির শরীফ, হ্যাঁ, মদিনার দরবার থেকে ইব্রাহিম নবীর দরবার দামি, পীর আউলিয়ার দরবার দামি, রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা, রহমতের নবীর মাজার থেকে দামি মাজার কোনটা বলেন? খাজা মঈনুদ্দিনের মাজার, শাহজালালের মাজার। হ্যাঁ, খুব বুঝেন, বুঝলেই হেদায়েতের দরজা খুলবে। বুঝেন আসল জিনিস। আজকে এখানে যারা বসা আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী এক, কোরআন এক, হাদিস, কালেমা, ধর্ম, কাবা, দুনিয়াতে একই সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 খান, আপনাদেরও 3 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না। মরিয়া গেলে আপনি গরিব অবস্থায় মরলে একটা কাফন কেউ কম দিবে না, কালার হবে আলাদা। এই কাফনের কালার আলাদা তো? আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কালার হবে আর এক রকম। তা কি কালার হবে? কি? সাদা। সবার আমার দেশে এখন কালার নিয়েও ঝগড়া। কি সাদা পরলা কেন, সবুজ কেন না, কে সবুজ এলাকায় কালো কেন বড় না? কালার নিয়েও ঝগড়া। কে কালো টুপি পরে, কে কালো পোশাক পরে, কে সবুজ পরে, কে সাদা পরে, এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বড় কঠিন হালাত। ভাইরা আমার, দুনিয়াতে আপনি আমি আছি, সিস্টেম এক, কাপড়ের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও। বুঝেন, বুঝার কথা বলছি, হাও কথা বলার টাইম নেই, বুঝার কথা বলছি। তাহলে এখানে আমরা সবাই মুসলমান। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, হাসর এক। অথচ আমি কেমন মুসলমান, আপনি কেমন? আমি টুপি মাথায় দিয়েছি, খুলতে চাই না। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? তাহলে বুঝা গেল আমি দুর্বল মুমিন। আপনার আমার থেকে দিয়েই মুসলমান। হ্যাঁ, আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না, আলাদা আপনাকে নামাজের বয়ান দেওয়া লাগে। আমি মসজিদে ঢুকতে চাই না, আপনার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। একটু চিন্তা করেন, আপনি কোন জগতের মুসলমান আর আমি কোন জগতের মুসলমান। অথচ আমরা এই দিনের উপরে চলতে গিয়ে কত মানুষ আমাদের গালি দেয়, বাজে কথা বলে, এরপরেও এই লাইন ছাড়ি না। এরে আমার কলিজার যুবক,
পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, সবার আল্লাহ এক, নবী এক, পোশাক কেন আলাদা? সবার ধর্ম এক, ইসলাম। নামাজ আপনি কেন পড়েন না? আপনাকে কেন আলাদা নামাজের বয়ান দিতে হয়? সবার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, ইসলাম। আপনাদের আলাদা কেন টুপির বয়ান দেওয়া লাগে, ফজিলতের বয়ান, মেসওয়াকের ফজিলতের বয়ান দিতে হয়, পাও ধরে ধরে বয়ান দেওয়া লাগে? বিষয় কি? মনে হয় আমরা ভুলের মধ্যে আছি, আপনারা সঠিক মধ্যে আছেন। ও আল্লাহর বান্দারা, আমাদের সব কথার মূল হলো কোরআন। আল্লাহ একজন আছেন, দলিল কোরআন। জান্নাত আছে, দলিল কোরআন। জাহান্নাম আছে, দলিল কোরআন। ও কোরআনটা কেমন? বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যে ভুল নাই। আল্লাহর কসম, একটা ভুল যদি একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব, সব কোরআন জ্বালায় দিব। কারণ কোরআন ভুল মানে ইসলাম ভুল, কোরআন ভুল মানে জান্নাত জাহান্নাম ভুল। কথা বুঝেন আমার? এবার আপনার দিল কি বলে? কোরআন ভুল না সঠিক? কত পারছেন? ভুল ভুল মাঝে মাঝে আছে। মানুষের জীবনের সব সমস্যা, সব বিষয়ের সমাধান কোরআনে দেওয়া আছে। আংশিক না পরিপূর্ণ? না একটা দিকে একটু কোরআন দুর্বল আছে। আপনাদের কাছে, আমার কাছে। অনেকে বলেন ইসলামে কোরআনে রাজনীতি নেই। তাদের কথায় বোঝা গেল যে কোরআনে সব নীতি আছে, রাষ্ট্রের নীতি দিতে আল্লাহ খুব ব্যস্ত ছিলেন, এটা দিতে ভুলে গেছে। হ্যাঁ, সত্য কথা। আমি তো বলছি, আপনি নামাজ পড়েন না, আপনাকে বুঝাবো, সালাম দিব, মুখে লাগবে। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আপনার সাথে আমার যুদ্ধ হবে, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত। দেখেন না গোটা দুনিয়াতে কি তোলপাড় চলতেছে, আউল বাউল ফাউল দিয়া। কারণটা কি? ওটা খাই, ও আমাদেরটা খায় না। যখনই আল্লাহর উপর, ইসলামের উপর আক্রমণ, আর মুসলমান নামাজ না পড়ে, দাড়ি না রাখে, কিন্তু ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা মেনে নিতে পারে না। আপনি রাজনীতি ইসলামেরটা করবেন না, সে জবাব আপনি আল্লাহকে দেবেন। সেটা আমার আপনাকে জোর করার কিচ্ছু নেই। যদি বলেন আমি পছন্দ করি না, তখন আপনার সাথে আমাদের আর আপোষ নেই। ব্যবধানটা বুঝতেছেন তো? তাহলে আল্লাহর কোরআনে একটা দিকের দুর্বলতা আছে, যে পরিবারের নীতি আছে, সমাজের নীতি কোরআনে দেওয়া আছে, ব্যক্তি নীতি দেওয়া আছে, অর্থনীতি কোরআনে আছে না নাই? একটা নীতি আল্লাহ দিতে ব্যস্ততার কারণে ভুলে গেছে। কেন বলেন ইসলামের রাজনীতি নেই? হ্যাঁ, আপনি বলতে পারেন ইসলামের দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, জুলুম নাই, এটা নাই, সেটা বলতে পারেন। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছে না? এরকম একটা ছোট্ট পান্ডানের মতো কি বাংলাদেশের গোটা দুনিয়া, এটা কোরআনে ঘটনা নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কোরআনে নাই? কেন বলেন নাই? নাই বলেন কেন? আপনি করেন না, ভালো কথা, আপনি করবেন না, না করবেন, ওটা আপনার বিষয়। আপনি নামাজ পড়েন না, আপনাকে সালাম দিবেন, কাউকে হিংসার নজরে কিছু বলিও না। যখনই আপনি ডাইরেক্ট বলবেন যে এটা নাই, তখন তো আক্রমণ হবে আপনার ইমানের উপর, ইসলামের উপর। তখন আর বরদাস্ত করা যাবে। খবরদার, খবরদার। আপনি কোন দল করবেন না করবেন সেটা আপনার বিষয়। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবেন। আর আমরা মানুষকে কল্যাণের কথা বলি, অকল্যাণের কথা বলি, নিঃস্বার্থভাবে বলি, কোনো স্বার্থের জন্য বলি। বরং এই কথাগুলো বললে অনেকে বেজার হবে না? এরপরও বলি কেন? স্বার্থের জন্য বলি। স্বার্থের জন্য বললে তো একটু চুপচাপ বয়ান করে চলে যেতাম। ইমানের তাগিদে বলতেছি। আপনাদের সাথে আমার আবার কবে দেখা হবে জানা নেই। আজকে দেখা হলো, দিনের স্বার্থে বলতেছি, আপনার সাথে আমার দ্বন্দ্ব।
আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে আল্লাহর মতো আপন কেউ নেই, সব স্বার্থপর এবং সব দুনিয়াতে দুশমনের কাতারে আছে। আমি দুইটা লোকের পেয়েছিলাম এদের স্বার্থ নাই মনে করে, কিন্তু আমার সোনার বাংলায় তাকায় দেখলাম এই দুইজনের স্বার্থের উপরে আক্রমণ করে। কেমন? আমার মা আমার বাবা বাংলাদেশে দেখলাম তাকে স্বার্থের টানে সন্তানকে জবাই করে। বানায় বলতেছি, স্বার্থের টান বাজছে তো সন্তান মা বাবাকে জবাই করে ফেলেছে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে তুই আজকে রাতের জন্য মেয়ে না স্ত্রী। নাউজুবিল্লাহ আছে না? লজ্জা থাকলে তো একটু সিসি করা দরকার। আরে ঘটনা কি ইন্ডিয়ার ঘটনা? আমার সোনার বাংলার ঘটনা। আপন বাবা তার মেয়েকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর মতো। এগুলি বলতেও লজ্জা লাগে। আপনাদের যে লজ্জা কম এই জন্য বলি, দেখি একটু লজ্জা হয়। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আল্লাহ আমাদেরকে এত মায়া করে বানাইছেন, আমাদের যা প্রয়োজন সব আল্লাহ অগ্রিম দিচ্ছেন। ওই আল্লাহরে বেজার কেন করবা? অথচ দুনিয়াতে তোমাকে যারা দেয় 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 কাছে কাছে ডাকে, আরাই তোমার জন্য এক সময় বুমেরাং হয়ে যাবে। তোমাকে মারার জন্য শত্রু ভাড়া করা লাগবে না। যে তোমার একসাথে চলে, এক প্লেটে খায়, সেই তোমাকে মারার জন্য রেডি। কি ভাগে কম করলে মুখের মাইনাস কর। রাজনীতি আমাদের দেশে নাই? শত্রু মারে না নিজের লোক নিজেরা মারে? ভাগে কম করছে, গোপন মিটিং করে অমুকের মাইনাস কর, মেনে আমার খাওয়া বন্ধ। কি বানায় বলতেছি? তাহলে বুঝে নাও তোমাকে মারার জন্য শত্রু লাগবে না। তুমি জানে নিয়ে একসাথে ঘুরো দিল, সেই তোমাকে মারার জন্য যথেষ্ট। স্বার্থে একটু লাগলেই হলো। দুনিয়াতে কেউ আপন নাই রে বাবা, সব স্বার্থপর। তবে ইসলাম যার কাছে আছে, এই বান্দা আল্লাহর ভয়, বান্দার স্বার্থকে জবাই করে দিছে। ইসলামের কথা মনে পড়লেই মনে করে ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, ও ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। এর নাম ইসলাম। আল্লাহ জাতের কসম, এই দুনিয়াতে সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ। যেমন নগদ উদাহরণ, নগদ এই যে আপনারা বসে আছেন মাটির মধ্যে বসা, কথা ঠিক নেই? এই মানুষগুলো যদি আপনাদের এলাকার কোন টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে এই মানুষগুলো আনার জন্য প্রথমে ফ্রি গাড়ি দেওয়া লাগতো। তাও কিন্তু বেহেশতি মানুষ আসতো না, গাঞ্জা করে এক লাইনে দাঁড়ায়, ঠিক নেই? এরপরে আবার বসার জন্য ভিআইপি চেয়ার। আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, বসার বিছানা ভিআইপি। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না, অথচ আপনারা এখানে বসছেন, কোনো কষ্টও নেই। কি কারণ করে কষ্ট আছে? এরপরে নেতাজি যদি সবাইকে টাইকা বসাইতেন, এরপরে দেওয়া লাগতো নাস্তা। দেখেন যদি একটু কম করে তুই চেয়ারের বাড়ি, চেয়ার দিয়ে বাতাসে। আবার আমার কুলাঙ্গার ভিডিও কইরা কইরা সবাইকে দেখায়, আর কয় দেখেন আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব। চিন্তা করতে পারেন, নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়, এটা ভিডিও কইরা যে দেখায়। এইগুলো দল, এগুলো আপন, এগুলো স্বার্থপর। সারা দুনিয়ার মানুষকে ভিডিও করে দেখায় যে অন্য জায়গায় ভিডিও চলতেছে। তাহলে এরা কি আপন না দুশমন?
এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশের প্রয়োজন। বাস্তব কথাটা স্বীকার করেন। আমি তো একটা ভুল অ্যান্সার দিলে বলেন যে এটা ভুল। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য দুনিয়ার লাইনে পুলিশ লাগতো না, প্রশাসন লাগতো না, কিন্তু আপনাদের এখানে নাস্তা দিছে, দিবে, এরপরে প্রশাসন আছে, এরপরে চুপচাপ। দেখেন কত বুড়ারা মাটির মধ্যে বসা, কত আলেম বসা, কোন আওয়াজ নাই, সব চুপ হয়ে গেছে, একটা আওয়াজ নাই, পেরেশানি নাই, খানার ধান্দা নাই, নাস্তা টাস্তা কই খবর নাই, বরং অনেকে পকেট থেকে দান করে, একজন প্রশাসন নাই। এরপর পুরো ময়দানটা চুপ হয়ে আছে। এক একজনের জিদ কত, শরীরে শক্তি কত, ধরলে 2-4 জন নাই, কিন্তু সব ঠান্ডা মেজাজে মনে হয় কিচ্ছু বুঝে না। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব। র্যাবের বাড়িতে সম্ভব না, র্যাবের বিদায় সম্ভব না, আর্মির ব্যাতে সম্ভব না, ইসলাম মানলে সম্ভব। এই জন্যই বলছি শান্তির একমাত্র ঠিকানার নাম কি? ইসলাম। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের ব্যাতের বাড়ি দিয়ে এই জমিন পুরো ঠান্ডা হবে না। ঠান্ডা হওয়ার একমাত্র মেডিসিন আমার আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা র্যাবের মধ্যে আছে, এই কারণে বহু র্যাব নামাজ পড়ে 1 টাকা হারাম খায় না। বহু ডিসিএসপি, ওসি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায় না। বহু ম্যাজিস্ট্রেট আছে আমার জানা মতে, সেদিন শুনলাম এক জায়গায় পিওনো প্রতিদিন ফজরের নামাজ ঘুরে ঘুরে এলাকার এক এক মসজিদে পড়ে। তাহলে একজন পিওনো যদি মসজিদে গিয়ে প্রতি ওয়াক্তের ফজর পড়ে, বোঝা গেল তার উঠতে হয় কত আগে। অবশ্যই সে তাহাজ্জুদও পড়ে। এটা কি সরকারি বেতনে হবে? পুলিশের বেতের বাড়িতে হবে? আল্লাহর ভয় থাকলে হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় যতদিন না আসবে, আর আল্লাহর ভয় অন্তরে জমা করা একমাত্র মাধ্যম হলো উলামায়ে কেরামের সংস্রব, মহব্বত আর সম্পর্ক। এই যে এখানে আপনারা বলছেন, আলেম ওলামাদের বয়ান শুনছেন, শুনবেন, বলেন তো আল্লাহকে সাক্ষী রেখে যে নামাজ পড়েন না, কিন্তু বয়ানের কি একটা কথায় কলমের মধ্যে, দিলের মধ্যে কি ধাক্কা লাগে নাই? তাহলে 1 ঘন্টা বয়ানে যদি আপনার দিলে ধাক্কা লাগে, হায় আমি কি করলাম, তাহলে সব বছরকে বছর যদি আল্লাহর ওলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, আপনি এক সময় গুনাহমুক্ত হয়ে জান্নাতি হয়ে কবরে যাবে। কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবকরা বলো মিথ্যা বলছি, আছে না নাই? বলো বাবা, তোমরা পারো না কেন? তোমার মতো যুবক টাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমার কপালে কার বটদোয়া লাগছে, কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ঢাকা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাস করে ছাত্র, ঢাকায় নাই? তুমি কেন পারো না? লেখো কপালে আঙ্গুল দিয়া, তোর কপাল ঘুরে গেছে, কার জানি বটদোয়া লাগছে না। এত বয়ানের পরেও কেন তোমার দিল সোজা হয় না? কয়দিন আর বাঁচবা? আরে মনে আশা আছে, আশা। পার্কে গেলে না জানি কি মজা, গেছো না, এবার ফিরে যা। মনে আশা আছে, সারা রাত মোবাইল চালাইলে কি জানি সাপ, করছো না, এবার তওবা কর। মনে শখ লাগছে, মেয়েদের নাচ গানের আড্ডায় গেলে কি জানি মজা, নিছো তো, এবার তওবা কর। না, আশা তো পূরণ হয় নাই। তাহলে আমার প্রশ্ন, আর কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে বল? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বল? আর কতদিন রাতে রাতে মোবাইল চালাইলে মনের আশা পূরণ হবে বল? আর কতদিন নামাজ বাদ দিলে, দাড়ি কাটলে, বেপরদায় চললে মনের আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আর কতদিন? ঘুমের ঘরে মরে না,
তুই যে ঘুমায় যাও, আজরাইল যদি আসিয়া দেখে তোর কানের মধ্যে কানের তার লাগানো, আজরাইল আসবে না ঘুমের মধ্যে? যুবক বাবা পায়ে হাত রেখে বলছি, আমি একবার কিন্তু বলি না আমার মতো হুজুর বলছি, একবারও বলি না এই যুবক স্কুল ছেড়ে মাদ্রাসায় যা, তাবলীগে যা, পীরের কাছে যা। বলছি আমি চাই তুমি স্কুলে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, তবে বেয়াদব হইও না। যদি ডাক্তার হয়ে বেয়াদব হও তো তাসলিমার জুতার বাড়ির যে পরিণাম, সেই পরিণাম তোমার হবে। যুবক বিবেক আছে না? আল্লাহ দিছে না? বরং আমাদের তুলনায় তোমার মেধা তো আরো বেশি। যদি মেধা কাজে লাগাও, তোমার একটা যুবকের মেধা দিয়ে যথেষ্ট পুরো দেশকে কন্ট্রোল করা। কিন্তু সে মেধাকে নষ্ট করো। ডাক্তার জাকির নায়েকের সুনাম কে না জানে, কে না চিনে আমার সারা দুনিয়ায়। অথচ হোমিওপ্যাথিক ডাক্তার বলতে গেলে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ রাস্তায় নাই, এরপর সারা দুনিয়াবাসী ভালোবাসে। ওই ডাক্তার জাকির নায়েক সাহেব তোর মতো সারা রাত মোবাইল চালাইলে এত দামি হতো না। মনে হয় আমি খুব হাসির কথা বলতেছি। লজ্জা থাকলে তো মাথা মতো করে কান্দি, তো লজ্জা নাই, লজ্জা সব নাই। মোবাইলে গুনাহ করতে করতে লজ্জা শেষ। বাবাও মোবাইল চালায়, মাও মোবাইল চালায়, বোনেও মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়, সারা রাত ঘরে ঘরে জেনা জেনা জেনা, ঘরে ঘরে রুমে রুমে, হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা। এগুলো বলবে কে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়েতের মালিক আল্লাহ। কপাল পুরলে রাসূলের বয়ানেও কালেমা পড়ে না, আমি কে? আর কপাল যদি খুলিয়া যায়, নবীকে জবাই করতে গিয়া 27 বছরের যুবকও কালেমাওয়ালা হয়। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কপাল। আবু জাহাল ওয়ালা কপাল যদি মাঠে থাকে, ও অশুদ্ধে বাইরে বিরোধিতা করবে আর বিড়ি টানবে। আর ওমরের কপাল ওয়ালা কান্না করে ফজরের মসজিদে আসবে। ও আমার কলিজার যুবক, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি বিসিএসপি হও, কি হইল না? বেয়াদব হইল না। বলবা হাদিস ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যাটা কি ভালো করে মনে রাখিস। 3 জায়গায় বেয়াদবি করবি না, করলেই তুই পঙ্গু। লেখ স্টাম্পে আমি সাইন দিয়েছি, যদি আমার কথা উল্টা পাল্টা আমার কম বইলে গেলে কবরে জুতা মারবি। লেখ 3 জায়গায় বেয়াদবি করবি, তুই মরার আগে তোর জীবন পঙ্গু। কয় জায়গা? লিখে রাখ। 1 নম্বরে মা বাবা, বেয়াদবি করবি আর মা বাবা যদি একটা নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু। 2 নম্বরে শিক্ষক, যে শিক্ষক আমি হাফিজুর রহমানকে বয়ান ধরে ধরে শিখাইছে, দস্তকাত শিখাইছে, আমার আব্বা আম্মা আমার দোয়া করছে, বয়ান শিখায় নাই। আমার বয়ান শিখাইছে কে? তোমাকে ইংলিশে কথা বলা, বাংলায় কথা বলা শিখাইছে কে? তার অবদান নাই? তার সাথে বেয়াদবি করবি আর যদি নিঃশ্বাস ফেলে তোর জিন্দেগি বরবাদ। লিখে রাখ। 3 নম্বর জায়গা ওলামায়ে কেরাম। তোর চরিত্র ঠিক করেছে আলেম, তোর বাবারটা ঠিক করেছে আলেম। নামাজে আলেম মানতে পারো, বিয়ের অনুষ্ঠানে আলেমকে ইমাম মানতে পারো, রাষ্ট্রের বেলায় আলেমকে ইমাম মানলে সমস্যা কেন? অন্তর বড় ঝামেলা, বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। তোমার বাবাকে আলেম ঠিক করছে, তোমার মা বাবার বিয়ে আলেম পড়াইছে, তোমার বাবা মরে গেছে, দাদা মরে গেছে, জানাজাকে পড়াইছে। মহামারী করোনায় বাবার করোনা ছেলে যায় না, মাস্ক লাগায় বসে আছে কুলাঙ্গার। মইরা গেছে, লাশের কাছেও যায় না, জানাজার কাছেও যায় না। কিন্তু সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ, ওলামায়ে কেরাম আর হালকা কয়েকটা পুলিশ আর বাকি সব আলেম।
টুপিওয়ালারা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন করাইছেন, জানাজা দিয়া কবরে রাখছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। সে আলেমকে দুশ্মন ভাবো, আর তোরে যে জবাই করবে ঘুমের মধ্যে, এরে বানাইছো কলিজার বন্ধু। আর যে আলেম দোয়া করে কলিজা বুইরা 24 ঘন্টা মেহনত করে তোমার পেছনে, সে আলেমকে মনে করে দূর এই হুজুর টুজুরের কথা ধরে এরা আমাদের দেশের বোঝা। হ্যাঁ, বড় কঠিন হাল। আল্লাহ হেদায়েতের মালিক। ও পর্দার আড়ালের আম্মা জানে না, আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মান হেফাজত করে নাই? ভিন্ন মাকে বলছি, মা আপনারা কেন পার্কে পার্কে আর মার্কেটে ঘুরেন? আপনি একটা আদবওয়ালা ডাক্তারের মা হয়ে কবরে যান, আদর্শবান ইঞ্জিনিয়ার আদবওয়ালার মা হয়ে কবরে যান, একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানায় যান, জীবন ধন্য হবে। কোরআন পড়বে, নামাজ পড়বে, রুগীও দেখবে, মা বাবার জন্য দোয়াও করবে। এমন একটা ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান। বলবেন হাফিজ ভাই ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমি মায়ের কি? আপনার সব। গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। বলবেন বাপে কি বাপ? না, বাবার তুলনায় মায়ের অবদান বেশি। এজন্য তো রাসূল মায়ের কথা 3 বার কইছে। কয়বার? 3 বার। কারণ মায়ের অবদান বেশি, মায়ের অবদান ইসলামেও বেশি, মায়ের মর্যাদা পুরুষের থেকেও বেশি। ইসলাম দিয়েছে, আর কোন ধর্মে দেয় নাই। সব ধর্মওয়ালারা নারীর উপরে জুলুম করেছে, ইসলাম দিয়েছে নারীর অধিকার। বিস্তারিত বলার টাইম নাই। আম্মা জান, আপনি যা করবেন সন্তান তা খেয়াল করে, অনুকরণ করে, এগুলো শিখবি। অতএব একটা সন্তানকে আলেম বানাবেন বলি না, আপনি আদর্শবান ডাক্তার বানায় যান। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে এখন আদর্শওয়ালা ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসিডিসিএসপির অভাব। এরা টাকা খাইলেই খালি ঘুরে, টাকা যেদিকে এরাও এদিকে, খালি ঘুরে আর ঘুরে। আল্লাহ হেদায়েত দান করুন। আজকে যদি আমার ডিসিএসপি ওসি পুরা বাংলাদেশের থানা জেলার সব আদর্শবান নামাজি হতো, বাংলাদেশ বেহেশতের বাগান হতো, বয়ান চলতো, কোন সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। আল্লাহ হেদায়েত দান করুন। কি মুনাজাত দিয়ে যাবেন না আগেই যাবেন? এখানে আরো ওলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ দোয়া করে যাবেন। এমন কোন কাম নাই বাইরে, শুধু আকাম। বাইরে গেলি আকাম শুরু, চোখের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। অতএব শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। যুবক বাবারা, তওবা করতে কি মন চায় না? খালি একটা কথা অন্তরকে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তা আমার কপাল পুরলো না। আর কোনো কিছু বোঝানোর দরকার নেই। আমার মতো যুবক যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষিকাজ করে নামাজ পড়ে, আমি পারি না কেন? বাস, আর কিছু দরকার নেই। এই কথাটা অন্তরে ঢুকায় বলো, নিয়ত করো যে আল্লাহ বহু অন্যায় করে ফেলেছি, আর করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে রাসূলের আদর্শ মতো চলবো। দিল চায়, যদি চায় তাহলে আল্লাহর কাছে নিয়ত করে তওবা করো, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। এই নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কারা কারা দেখি তো নারায়ে তাকবীর। হাতটা সোজা করো যুবকরা, এই আঙ্গুলগুলো ডান হাতের আঙ্গুল ফাঁকা করো, ডান হাতটা নাড়া দাও, এভাবে নাড়া দাও তো, আমাকে নিষেধ না, এভাবে ঘুরাইয়া নাড়া দাও। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাতটা কি পকেটে ঢুকাইলে গুনাহ হবে? তাই মাহফিলের জন্য পকেটে ঢুকাও, বিসমিল্লাহ তো হয়ে গেছে, ঢুকাও পকেটে, পকেটে ঢুকাও। কই আপনাদের লোক তো শেষে সমগ্র নামেন, আবার রুমাল খানে নিয়ে হাতে হাতে নিতে পারো না? ব্যাগ থাকলে ব্যাগে নেন, সবাই পকেটে হাত দেন, কেউ খালি ঘুরাবেন। এই স্বেচ্ছাসেবকরা দ্রুত হাঁটতে হবে, জামাই মতো হাঁটলে চলবে নাকি? দ্রুত হাঁটেন।
এটা একটা সেবামূলক পরিষদ ওলামায়ে কেরামদের, মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম গরিব দুস্থদের সহযোগিতায় সার্বিক প্রচেষ্টা জানান সবসময়। অতএব আমরা সব কম বেশি দেওয়ার চেষ্টা করি, কেউ খালি ফেরাবো না। 1500 একজন মা বোনেরাও পারলে ওখানে বাচ্চাদেরকে বা আপনাদের পরিচিত কেউ থাকলে দিয়ে স্টেজে পাঠায়। দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, বয়ান চলবে, সবাই বয়ান শুনে যাবে। আল্লাহ পাক শেষ দোয়া করে আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমার সময় অন্য পাকড়ি 12 জন সন্তান, আল্লাহ পাক সবাইকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন। আর আমি গাড়িতে যাব, অনেক দূরে প্রোগ্রাম, আমার সামনে কেউ